আচ্ছা ভাই, তাহলে পিকনিকের ব্যাপারটা সবার ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। 4টে রুম নেওয়া হচ্ছে ভাই, ঠিক আছে। ওকে দেন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যাবো। আমার তাহলে তোমরা তোমাদেরটা দেখে নাও। আচ্ছা ভাই দেখ, এরা তো এদেরটা বুঝে নিল, তো বাকি রইলো আর 2টো রুম, ঠিক আছে। তো 2টো রুমের মধ্যে যে কোনো একজনকে একটা রুমে থাকতে হবে। হ্যাঁ ভাই, আমি একটা রুমে একা থাকতে পারবো না, আমার ভূতে ভয় করে। আচ্ছা ঠিক আছে, এর যখন ভূতে ভয় করে তাহলে আমি এর সাথে থেকে আছি, তুই একা থাক। ভাই খাওয়াই বল, ভাইয়ের সাথে করতে পারছিস তুই? হ্যাঁ ভাই, এটাও ঠিক, এ আমাকে খাওয়ায় ভাই। তাহলে এক কাজ কর, তুই একা থাক, আমি এর সাথে থেকে আছি। না হবে না, তোকে তো বিকেল বেলা করে আমি বাইকে করে ঘোরাই। হ্যাঁ ভাই, এটাও ঠিক, এ আমাকে বিকেল বেলা বাইকের পেছনে ঘোরায় ভাই। নাম্বার দিলাম ভাই, এটা কি হলো? হ্যাঁ ভাই, এটাও ঠিক ভাই, মেয়েদের নাম্বার দিয়েছে হেভি টগা টগা। না হবে না, আরে তুই আমার সাথে থাক। আরে না না ধর ভাই। আচ্ছা ঠিক আছে, শোন, 2টো রুম ছিল, একটা রুম নিচ্ছি, একটা রুম ক্যান্সেল করে দিচ্ছি। আমাদেরই বলো, টাকা বেঁচে যাবে। আমরা 3 ভাই মিলে আমরা একটা রুমের মধ্যে থাকবো, ঠিক আছে? রাজি? আমার সাথে থাকতে পারবো না ভাই, এ হেগে জল দেয় না, রুম বন্ধ হয়ে যায় ভাই। আচ্ছা চমু, যখন বাঙালি বাবা চূড়ানকে সারা রুম পেতে পেতে বন্ধ করো, তার বেলা ঠিক আছে। কাকে বলছিস বলছি যে ল্যান্ডে সুরক্ষিত বেডে যে শালা। এর কথাটা যখন উঠে গেছে, তাহলে তোর আমার রাতের কথাটা বলে দে। সবাই আমার সাথে থাক। আচ্ছা ভাই, ডিসাইড হয়ে গেছে, আমি আর একটা রুমের মধ্যে থাকবো, তুই মার আগে চল। ছলো ছলো নয়